ইসরায়েল পরমাণু অস্ত্রের ধোঁয়া তুলে ইরানে হামলা চালালেও আড়ালে জমে উঠেছে ভিন্ন রকম কূটনৈতিক খেলা। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আগ্রাসন কি শুধুই পারমাণবিক কর্মসূচি ভাঙার চেষ্টা, নাকি এর গভীরে রয়েছে ভিন্ন রাষ্ট্রে সরকার পতনের মতো বড় কোনো রাজনৈতিক লক্ষ্য? মধ্যপ্রাচ্যে জটিল উত্তেজনার আবহে এই প্রশ্ন এখন বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউট MEI আয়োজিত আলোচনায় সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, ইসরায়েলের কৌশলগত আক্রমণ শুধু প্রতিক্রিয়া নয়, বরং তা হতে পারে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যার চূড়ান্ত লক্ষ্য হল ইরানের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন। MEI এর আলোচনায় বিশ্লেষকরা ইসরায়েল ইরান চলমান যুদ্ধের ভবিষ্যৎ, কূটনৈতিক সম্ভাবনা এবং আঞ্চলিক পরিণতি নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় অংশ নেন ইরান বিষয়ক বিশ্লেষক ও মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যালেক্স ভাটাঙ্কা, মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জেনারেল জোসেফ এল ভোটেল এবং যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান। ভাটাঙ্কা বলেছেন, ইসরায়েল কি শুধু ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চায়, নাকি সরকার পতনের দিকে এগোচ্ছে, এটা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে হয়তো সে পথেই এগোচ্ছে ইসরায়েল। তিনি আরও বলেন, অনেক ইরানি কর্মকর্তা বিশ্বাস করেন ইসরায়েলের মূল উদ্দেশ্যই হচ্ছে তাদের শাসন ব্যবস্থা উৎখাত করা। অ্যাডমিরাল ডোনেগান বলেছেন, আমার দৃষ্টিতে নিকট ভবিষ্যতে ইসরায়েল ইরানের আলোচনায় আসার সম্ভাবনা খুবই কম। তিনি আরও বলেন, ইরান চাইলে হরমুজ প্রণালী বন্ধ করতে পারে, তবে তাতে তাদের নিজেদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। আলোচনার শেষ অংশে ভাটাঙ্কা বলেছেন, যুদ্ধের সমাপ্তি নির্ভর করছে ইসরায়েলের উদ্দেশ্যের গভীরতার ওপর। বিশ্লেষকদের মন্তব্য ইঙ্গিত করছে, চলমান ইসরায়েল ইরান যুদ্ধ শুধু সীমিত সামরিক সংঘর্ষ নয়, বরং তা একটি বৃহৎ রাজনৈতিক পালাবদলের সূচনা হতে পারে। এর আগে শুক্রবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের লড়াই ইরানি জনগণের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই তাদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে। ইরান অপারেশন রাইজিং লায়নের জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালানোর পরপরই এই মন্তব্য করেন নেতানিয়াহু। কিন্তু রোববার তার ওই বক্তব্যকে 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত সিপি হোতভেলি। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে সরকার পরিবর্তন করতে চান না, বরং ইসরায়েলের সাম্প্রতিক হামলার লক্ষ্য হচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করা এবং গাজা, ইয়েমেন ও লেবাননে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করা। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। নেতানিয়াহুর বক্তব্যের জেরেই বিশ্লেষকদের ধারণা আরও স্পষ্ট হয়ে ওঠে। অনেকেই আবার ধারণা করছেন এই সংঘাত ছড়িয়ে পড়বে না। ভাটাঙ্কা বলেছেন, ইরানের কাছে যুদ্ধ জয়ের মানে হলো তাদের শাসন ব্যবস্থা টিকে থাকা, কিন্তু তারা আন্তর্জাতিকভাবে একা। ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অধিকাংশ দেশ সমর্থন করছে।
অন্যদিকে বিশ্বস্ত কোনো মিত্রকে পাশে পাচ্ছে না ইরান। এদিকে অক্স অব রেজিস্ট্যান্স নামে পরিচিত ইরানের মিত্র হামাস, হিজবুল্লাহ এবং হুতি সবাই বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। সিরিয়া এই জোটের গুরুত্বপূর্ণ সদস্য। তবে 2024 সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর আর সহায়কের ভূমিকায় নেই দেশটি। এই পরিস্থিতিতে ইরানের মসনদ দখল করতে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছেন ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি। তিনি দাবি করেছেন, ইরানের বর্তমান সরকার খুবই দুর্বল, এখনই আঘাত হানার উপযুক্ত সময়। ইসলামিক প্রজাতন্ত্রের বর্তমান রেজিমকে ক্ষমতাচ্যুত করলে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনের অনেক সমস্যার সমাধান হবে। এর মাধ্যমে তিনি ইরানিদের বোঝাতে চেয়েছেন যে এমন একটি ফলাফল তাদের স্বার্থের অনুকূল। এটি কেবল কথার কথা নয়, এটি বোঝাতে তিনি দাবি করেন ইরানের ক্ষমতাসীনদের ভেতরের কিছু ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ রাখছেন। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের জনগণ কি আসলেই সরকার পাল্টাতে চাইছে? এ বিষয়ে ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবিদের ভাষ্য, ইরানে সরকার পরিবর্তনের যে পরিকল্পনা ছিল তা পাল্টে গেছে ইসরায়েলের হামলায়। এখন ইরানের নাগরিকরা দেশটির সরকারের প্রতি সহানুভূতিশীল। জামাল আবিদ বলেন, আমি মনে করি নেতানিয়াহুর পক্ষ থেকে এটি একটি ভুল চাল ছিল। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতি জনগণের আস্থা এমনিতেই অনেক কমে গিয়েছিল। 2022 সালের নারী জীবন স্বাধীনতা আন্দোলন ছিল সাধারণ ইরানিদের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে একটি বড় রকমের প্রতিবাদ। তিনি বলেন, অনেক বছর ধরে নেতানিয়াহু বলে এসেছেন যুক্তরাষ্ট্রের উচিত ইরানে সরকার পরিবর্তনে সাহায্য করা। পাশাপাশি ইসরায়েলও এক ধরনের মনস্তাত্ত্বিক প্রচার চালিয়েছে যাতে ইরানিদের ওপর চাপ বাড়ে এবং সরকারকে দোষী হিসেবে দেখা হয়, যদিও সরকারের দোষ অবশ্যই আছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট আরও বলেন, অনেক বছর ধরেই ইরানি প্রবাসীদের মধ্যে কিছু মানুষ ছিলেন যারা ভাবতেন ইসরায়েল শুধু ইসলামিক সরকারের স্থাপনাগুলোতেই আঘাত করবে, সাধারণ ইরানিদের নয়। তাই তারা ইসরায়েলের এসব পদক্ষেপকে সমর্থন করতেন। কিন্তু এখন সেই ভাবনা অনেক বদলে গেছে। নেতানিয়াহু এখন যেটা বলছেন তা হলো ইরানকে বৈরুত বানিয়ে ফেলা, অর্থাৎ যেভাবে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানো হয়েছিল সেভাবে তেহরানকে ধ্বংস করে দেওয়া। এখন সরকারকে সরিয়ে দিয়ে পুরো ব্যবস্থাকে অস্থির করার পরিকল্পনা করছে ইসরায়েল। এটা দেখে অনেকেই, বিশেষ করে যারা আগে ভাবতেন ইসরায়েল তাদের বন্ধু, তারা এখন বুঝতে পারছেন যে গাজা, লেবানন ও অন্যান্য অঞ্চলে যা হয়েছে এবার তা ইরানেও ঘটবে। এটা কোনো মুক্তি নয়, এটা ধ্বংস ও মৃত্যু। এদিকে খবর ছড়িয়ে পড়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর আস্থা রাখতে পারছেন না ইসরায়েলি জনগণ। প্রশ্ন উঠছে, ইরানের সরকার হটাতে গিয়ে কি নিজের অবস্থানকেই নড়বড়ে করে তুললেন নেতানিয়াহু? ইরানে চলমান হামলা নিয়ে ইসরায়েলিরা কি ভাবছেন এ বিষয়ে জানিয়েছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ। তিনি জানান, ইসরায়েলিরা ইরানে হামলার পক্ষে, তবে তারা নেতানিয়াহুর ওপর বিশ্বাস রাখতে পারছেন না। ওরি গোল্ডবার্গ জানান, অনেক দিন ধরেই ইসরায়েলিরা ইরানকে তাদের প্রধান শত্রু বলে মনে করে। এর প্রধান কারণ, ইরান দীর্ঘদিন ধরে হামাস ও হিজবুল্লাহকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছে। তাই ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে সাধারণভাবে ইসরায়েলি জনগণ অনেকটা সমর্থন করে। তিনি বলেন, অন্যদিকে নেতানিয়াহুর সরকারের ওপর মানুষের খুব একটা বিশ্বাস নেই। ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে অনেক সমস্যায় আছেন তিনি। গোল্ডবার্গ বলেন, এই যুদ্ধের শেষ কোথায় বা কিভাবে সেটা নিয়ে কোনো পরিষ্কার ধারণা নেই কারো এখনও।
তার ভাষ্য, যদিও সাধারণ মানুষের নেতানিয়াহুর ওপর আস্থা নেই, তবে তারা বিশ্বাস করে ইসরায়েলি সেনাবাহিনী সঠিকভাবে এ অভিযান চালাতে পারবে। এদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাইছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তা অনুমোদন দিতে অস্বীকৃতি জানান। গত শুক্রবার ইরানে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত হামলা পাল্টা হামলায় ইরানে কমপক্ষে 224 জন নিহত ও 1277 জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ মানুষ। অপরদিকে ইসরায়েলে 14 জন নিহত ও 380 জন আহত হয়েছেন। তথ্যসূত্র বিবিসি, আল জাজিরা, CNN।